আম্বিয়ায়ে কেরামের সাথে বেয়াদবি হয়েছে। সমস্ত বেয়াদবির জবাব আল্লাহ যার সাথে হয়েছে ওই নবীকে দিয়ে দিয়েছেন। যেই নবীর সাথে উম্মত বেয়াদবি করেছে, বেয়াদবি করে যেটাই বলেছে নবী তার উত্তর দিয়েছে। একজনকে বলেছে পদভ্রষ্ট, উনি বলেছেন লাইসা বি দালাল, আমি পদভ্রষ্ট নই। আরেকজনকে বলেছে আপনি নির্বোধ, লাইসা বি সাফাহা, আমি নির্বোধ নই। জবাব কে দিয়েছেন? নবী। জবাব কে দিয়েছেন? নবী, মানে ওই নবী। কিন্তু ঘটনা যখন আমার নবীর দরবারে আসলো, আমার নবী আসলেন, উম্মত বেয়াদবি করেন নাই? করেছে বেয়াদবি। জবাব কি আমার নবী দিয়েছেন? না, জবাব আল্লাহ দিয়েছেন। আমার নবীর সাথে কোন বেয়াদবির জবাব আমার নবী দেন নাই। আগের যুগের আম্বিয়ায়ে কেরাম বেয়াদবি হলে নিজে উত্তর দিয়েছেন, কিন্তু আপনি দেখেন আমার নবীকে বলেছে আপনি নির্বংশ, আপনি নির্বংশ। এই কথা বলার পর আমার আল্লাহ বলছেন হাবিব নো নিড, আপনি চুপ থাকেন, জবাব আমি দিচ্ছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাবিব আপনি চুপ থাকেন, আপনাকে আওয়াজ করতে হবে না। আপনাকে যারা নির্বংশ বলছে তারা নিজেরাই নির্বংশ। এর আগে গ্রামার পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। পূর্ব আগে নবীরা জবাব দিত, এখন আমার আল্লাহ বলছেন হাবিব আপনি চুপ থাকতে হবে, আমি আছি, জবাব আমি দিচ্ছি। আবু লাহাব বলেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দুই হাত ধ্বংস হোক। আমার নবী কোনো কিছু বলার আগে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব তুই আমার রাসূলের সাথে বেয়াদবি করিস, তোর হাত ধ্বংস হোক। আজি মাওলা, আগের নবীরা নিজেরা জবাব দিতেন, কোন নবীর পক্ষ থেকে আপনি জবাব দিলেন না। মাওলা পুরো গ্রামার চেঞ্জ হয়ে গেল। আমার নবীর যখন প্রশ্ন এসেছে সমস্ত জবাব আপনি নিজেই দিচ্ছেন। আমি আপনাকে বলেছিলাম কি আন্দাজে আল্লাহ রাসূলে পাককে পরিচয় করাতে চাচ্ছেন, আর আমাদের ছোট ছোট যুবক, ছোট ছোট ভাইয়েরা কোন দিকে আপনি রাসূলে পাককে নিয়ে যাচ্ছেন। আরেক ব্যক্তি কক্সবাজারের মধ্যে গেল কিছুদিন আগে, আমাদের প্রোগ্রাম আছে 12 তারিখ, ওখান থেকে ফোনে জানানো হয়েছে ওই ব্যক্তি বলেছে যে রাসূলে পাকের সাথে আমাদের পার্থক্য শুধু এতটুকু, ওনার কাছে ওহী আসতো, আমাদের কাছে ওহী আসে না। আপনি বুঝতে পারছেন আমরা উম্মতকে কোন দিকে নিয়ে যাচ্ছি? আচ্ছা, এরপর আপনি দেখেন এক ব্যক্তি আমার নবীর সাথে বেয়াদবি করে মুজাম্মাম বলেছে, আমার নবীকে কন্ডেম করেছে। কি করেছে? কন্ডেম, একটা শব্দ। আমার আল্লাহ সিরিয়াল দিয়ে তাকে 9 ভাবে আমার আল্লাহ তার চরিত্রকে অ্যাটাক করেছে। সেই শুধু বলেছে মুজাম্মাম, আমার আল্লাহ বলেছেন খাল্লাস, মাহিন, হাম্মাস, মাশা, নামিম, মান্নাইল লিল খাইর, মুতাদিন আসিম, সব কিছু বলে শেষের দিকে গিয়ে বলেছে উতুল্লিন বাদা জালিকা জানি। উতুল্লিন বাদা জালিকা জানি, 9টা বলার পরে শেষে বলছে তোর বদমাইশ, তুই তোর কোনো পিতৃ পরিচয় নাই, তুই পিতৃ পরিচয়হীন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহকে এই আন্দাজে কথা বলার কথা? আমি আপনাদেরকে রাসূলে পাককে কুরআন কি আন্দাজে প্রেজেন্ট করছে সেটা বলতে চাচ্ছি। আপনারা বলেন না বাড়িয়ে বলে, এখন আপনি কোরআনকে আল্লাহকে জিজ্ঞেস করেন যে এত স্পেশালিটি, এত বৈশিষ্ট্য, এত হাই আল্লাহ নিজে না দিলে সৃষ্টি দিতে পারত? আচ্ছা, আপনি দেখেন আল্লাহ হচ্ছেন সবার স্রষ্টা, ঠিক না? সবার স্রষ্টা। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সবাইকে নাম ধরে ধরে বলেছেন, বলেন নাই? সবাইকে আল্লাহ নাম ধরে ধরে বলেছেন। নাম নিলে অসুবিধা আছে? নাম নিলে অসুবিধা আছে, কারণ সবার স্রষ্টা আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া মুসা, ইয়া ঈসা, ইব্রাহিম, শুআয়ব, নূহ, সালেহ, সকলের নাম নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন। কোনো অসুবিধা আছে? আমার নবীর নাম নিলে কোনো অসুবিধা হইতো? চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ সমস্ত নবীদের নাম নিলেন, আপনি একবার কোরআনে পাকের মধ্যে ইয়া মুহাম্মদ বলে দিতেন, কি আসতো আর যেত? নবী তো আপনার, সৃষ্টি করেছেন আপনি, আপনি যা চেয়েছেন, কারণ আপনি তো মালিকুল মুলক,
আপনি একবার কোরআনে পাকের মধ্যে আপনার নবীর নাম ধরতেন, কি হতো মওলা? আমার আল্লাহ রসুলে পাকের যে শানে মাহবুবিয়ত, আমার আল্লাহ আপন হাবিবকে কোন হাইটে রেখেছেন, মোহাব্বতের কোন জায়গার মধ্যে রেখেছেন আপনারা দেখেন। এক আয়াতের মধ্যেও আল্লাহ আল্লাহর নবীর নাম ধরে বলেন নাই। বাবারা সব ছেলেদের নাম ধরে না, মাঝে মধ্যে ছেলে একটা আসে ওটার নাম নেয়, তুমি তুমি আপনি আপনি করে বলে, আর কত মোহব্বত। মেয়ে সবার বড় মেয়ে, একটা মোহব্বত থাকে না? বাবা ইচ্ছে করলে নাম নিলে অসুবিধা আছে, কিন্তু নেয় না, না এক আজীব মোহব্বত না? আপনারা যাদেরকে চিনেন যে বাবারা অমুক মেয়ে, ওনার বড় মেয়ের নাম নিতেন না, আপনারা চোখ বন্ধ করে ওই মোহব্বতটার পুরা সিনারিও আপনাদের দেমাগের মধ্যে একবার আনেন। এরপরে যখন আমি এগুলা বলবো আপনাদের পরিপূর্ণরূপে বুঝে আসবে। আমার আল্লাহ এখন নিজের হাবিবকে সম্বোধন করছে, নিজের হাবিবকে সম্বোধন করছে। আগে বলেছে ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, সকলের নাম ধরে। কিন্তু যখন আমার নবীর নাম আসলো, আমার আল্লাহ বলছেন, সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী, নাম ধরেন না, হে নবী। ইয়া আইয়ুহার রাসূল, আজীব না? আবার বলে কি দেখেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নাম দেখছেন না? ইয়া আইয়ুহাল মুদাসসির। এই আন্দাজ তো আপনাদের বুঝে আসে। আরেক আন্দাজ দেখেন, এই আন্দাজ এর চেয়েও আজীব। কথা বলছে রসুলের, নাম গ্রাম নাই, নাম ধরেন নাই, নির্দিষ্ট একটা জিনিসের কসম করে আমার নবীর নাম বলা শুরু করেছে। তোমার কথা বলবো কিন্তু তোমার নাম নিব না, তোমার কথা বলবো কিন্তু তোমার নাম নিব না। নাম ধরা ছাড়া যখন কথা বলা হয়, সাহিত্যের দৃষ্টিতে ওই কথার ওজন অনেক ভারী হয়, ঠিক না? এখন আমার আল্লাহ বলছেন দেখেন, নাম গ্রাম ধরেন নাই, আপনি কনটেক্সট দিয়ে বুঝতে পারবেন যে আমার আল্লাহ তার হাবিবের কথা বলছে। কিছু একটা জিনিসের শপথ করে কথা শুরু করে দেয়। আপনি দেখেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন পর্যন্ত আসার পরে আপনি বুঝতে পারবেন এই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে। কারণ মওলায়ে করিম যখন এই আয়াত শুরু করেছেন, ইয়াসিন দিয়ে শুরু করেছেন। ইয়াসিন আমরা জানি না মওলা ইয়াসিন কাকে বলছেন, কে? কারণ ইয়াসিন দুটি অক্ষর, এই দুই অক্ষরের অর্থ কি আমরা জানি না। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীর করেছেন অর্থ বলতে গিয়ে, কিন্তু ইয়াসিনের পরে আল্লাহ কোরআনে পাকের কসম করে বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন। কা দিয়ে, কা মানি তুমি, কা মানি আপনি। কার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহর প্যারা রাসূলের কথা বলছেন। এটা আজীব আন্দাজ। শুরু হয় কসম দিয়ে, এখানে কোনো সম্বোধন নাই। সম্বোধন না করে আল্লাহ রাসূলে পাকের কোনো মাকাম ও মর্তবার কথা তুলে ধরছেন। এটা বড় আজীব শান। এই সিস্টেম, এই ধরন, এই আকৃতি, এই প্রকৃতি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত উলুল আজম পয়গম্বর, বড় বড় নবী, মুসা আলাইহিস সালামের মতো নবী, ঈসা আলাইহিস সালামের মতো নবী, বড় বড় নবী, ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী, আদম সফিউল্লাহর মতো নবী, এত বড় বড় নবীর কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন। প্রত্যেককেই নাম ধরে ধরে বলেছেন। কারণ আমার আল্লাহ খালেকে কুল, আমার আল্লাহ মালিকে কুল, আমার আল্লাহ মুখতারে কুল, আমার আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ। যা মন চাই করে, যা মন চাই করে, যখন যাকে চাই সৃষ্টি করে। সৃষ্টির মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ হওয়া সত্ত্বেও
আল্লাহ কোরআনে পাকের কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করে নাই। শুধু তাই না, আল্লাহ কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে নিজের রসুলের কথা বলেছেন, কোনো নাম নাই। একটা কসম দিয়ে শুরু করেন, কসম দিয়ে শুরু করে সম্বোধন এবং কনটেক্সট পরে আমরা বুঝতে পারি আমার মাওলা নিজের মাহবুবের কথা বলছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন দেখেন ইয়াসিন বললাম, এটা আমরা ধরতে পেরেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে। এখন আল্লাহ বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আজীব কথা। আমি সেই তারকার কসম করছি কখন, ইজা হাওয়া, যখন ডুবে যায়। আমরা মেটাফরিক্যালি, রূপক ভাবে আল্লাহর রসুলকে নজম বলেছেন, তারকা বলেছেন। কি বলেছেন? আমার জান, আমার প্রিয় তারকার কসম, আমার উম্মতের তারকার কসম করে বলছি। কখন? যখন মেরাজ থেকে আমার নবী নিচে নামছিল, আমার আল্লাহ সেই সময়ের কসম করে বলছে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। খবরদার, আমার তারকারাজিকে তোমরা পথভ্রষ্ট বলিও না, তোমরা পথভ্রষ্ট বলিও না। আমার তারকা, আমার মনের প্রাণের তারকা মুখ যখন খোলে, কখন খুলে মাওলা? যখন আমি খুলে দেই, যখন আমি খুলে দেই। আপনারা দেখতে আজীব আন্দাজ না? আপনারা বলেন আমরা বাড়িয়ে বলি। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ এটা কোন আন্দাজ? আরো আজীব দেখেন। আপনারাই তো সূরা দোহা পড়েন না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى। আমার আল্লাহ দুহা এবং লাইল দুইটার শপথ করে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি মাহবুব আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে কেমনে ছাড়বো? আপনি মন খারাপ করবেন না, আপনি হাউতাশ করবেন না, আপনি মনের মধ্যে কোনো প্রেসার নিয়েন না। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি, আপনি আমার মাহবুব, এমন দিয়ানি দেব, এমন দিয়ানি দেব, আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। কোন নামগ্রাম নাই। কার সাথে কথা বলছেন? যিনি বলছেন উনি আল্লাহ, কিন্তু আমরা কনটেক্সটের মাধ্যমে বুঝতে পারছি আমার আল্লাহ নিজের মাহবুবের সাথে কথা বলছেন। এটা কোরআনে পাকের এই আন্দাজে আল্লাহ আল্লাহর রসুলের মাকাম ও মর্তবা উম্মতের কাছে তুলে ধরেছেন। আপনি দেখেন আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আন্দাজ দেখেন আল্লাহ। নুন, মাওলা নুন কি আমরা জানি না, একটা অক্ষর নুন। ওয়াল কলম, আমার আল্লাহ কলমের কসম খাচ্ছেন, কলমের কসম। ওয়ামা ইয়াসতুরুন, কলম দিয়ে যা লেখা হয় এগুলা মেটাফরিক্যাল জিনিস, রূপক জিনিস। আমরা জানি না আল্লাহ কি বলতে চাচ্ছেন। মুফাসসিরিনে কেরাম প্রত্যেকেই যার জ্ঞান অনুযায়ী আপন আপন তাফসীরের কিতাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, সেদিকে আমাদের যাওয়ার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কি আন্দাজে আল্লাহ রসুলে পাকের কথা তুলে ধরছেন। আমি আপনাকে বলেছি হঠাৎ হঠাৎ আল্লাহ এমন এমন জিনিসের কসম করে, কসম করার পরে আল্লাহ নিজের রসুলের মাকাম এবং মর্তবাকে তুলে ধরছেন। এতগুলা কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলছেন ইল্লাহু লাকাউলু রাসূলিন কারীম। খবরদার, আমার রসুলের সাথে বেয়াদবি করিস না, আমার রসুলের সাথে মুখে যা আসে বলা বলি করিস না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। কোরআন নিয়ে মন যা চাই বলিস না। আমার নবী লিখেছে, হাত দিয়ে লিখেছে, নবী বানিয়ে এনেছে। খবরদার, এই কথাগুলো বলিও না। কেন? ইন্নাহু
লাকাউলু রাসূলিন কারীম, এটা আমার বড় দয়াবান। আমার দেখেন কি আন্দাজে বলছেন, করিম, সো কাইন্ড, সো কাইন্ড। আমার বড় দয়াবান রসুলের কওল হচ্ছে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে, এটার উপর বিশ্বাস করো। বংশং এখানে করিও। আপনি দেখেন কি আন্দাজ, রসুলে পাকের শান, রসুলে পাকের মাকাম ও মর্তবাকে আল্লাহ তুলে ধরছেন। আরেক আয়াতের মধ্যে দেখেন, দু একটি আয়াত আপনাদেরকে একটু একটু করে টেস্ট দেওয়া শুধুমাত্র। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, সুবহানাল্লাহ, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার আল্লাহ বলছেন, ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন। আমার আল্লাহ বলছেন যে তোমরা যা কিছু দেখো এবং যা কিছু দেখো না, সব কিছুর শপথ করে বলছি এটা আমার রসুলের কথা। আমরা জানি না নুন কি, আমার আল্লাহ বলছেন নুন। যিনি বলেছেন উনি জানেন কি, যাকে বলা হচ্ছে উনিও জানেন কি। ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলম যা কিছু লিখেছে সব কিছুর কসম। হাবিব, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আল্লাহর নিয়ামত আপনার উপর আছে, রহমতও আপনার উপর আছে। তারা বলছে আপনার মানসিক সমস্যা, আমি বলছি আমার মাহবুবের মাথায় কোনো সমস্যা নাই। দেখছেন, আমি আপনাদেরকে এই পয়েন্টটা বোঝাতে চাচ্ছি। কুল কায়নাতের সমস্ত নবীদের নাম আল্লাহ কোরআনে নিলেন। একবার নিজে গিয়ে বাসায় চেক করে দেখিয়ে কেন নিলেন না। আচ্ছা, নিলেন না, একটা তো নাম নেওয়া, আরেকটা হচ্ছে রসুলে পাকের কথা বলার আন্দাজ দেখেন, এটাও দেখলেন। এবং সমস্ত নবীদেরকে যখন তাদের সাথে বেয়াদবি করা হইতো তারা জবাব দিত, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপার যখন আসছে তখন আমার আল্লাহ বলছেন, হাবিব আমি দিচ্ছি জবাব। প্রত্যেক বেয়াদবির জবাব আমার আল্লাহ খুদ দিয়েছে। এই আন্দাজে আল্লাহ আল্লাহর নবীকে পবিত্র কোরআনের মধ্যে তুলে ধরেছেন।